আমার একটা আন্টি তার মেয়ের জন্য খয়েরি কালারের বারবিটল গাউন বানাবে, মানে আমার বোনের মেয়ের জন্য যেটা বানাইছিলাম ওহির জন্য সেটাই সেম টু সেম করবে। কিন্তু ওই কাপড়টা শেষ হয়ে গেছিলো, খয়েরি কাপড় যেটা এখন যেটা দেখতে পাচ্ছেন পাথরের কাপড়। তো আন্টি বলছিল যে তুমি যেটা রয়েছে তার উপরে খয়েরি কালার ফলস কাপড় দিয়ে দেখো মেলে কিনা, ভালো লাগে কিনা। তো ভালো লাগছিল না, আমি বললাম না ওইটা দেওয়া লাগবে না, যার সাথে যার ফলসের কাপড় সেই কাপড়টা না দিলে ভালোই লাগে না। তো আমি বলছিলাম যে ফুপাম্মা আপনি হচ্ছে এইটা দিয়ে করেন, এই কাপড়টা না খুব ভালো লাগবে নেটের উপরে, এটা হচ্ছে পাথরের কাজ না, তবে এটা দিয়ে করলে না ভালো লাগবে, আমি বলতেছি আপনি এইটাই নেন। তো ফুপাম্মা আমার চোখ বন্ধ করে বিশ্বাস করে, কারণ আমার কাছ থেকে আগে অনেক ড্রেস নিছে, খুব ভালো হয়েছে। তা বলতেছে যে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো আমি এইটাই নিয়ে নিছিলাম, কারণ এটাতে করলে খুবই ভালো লাগবে, আমি নিজেই বুঝতেছিলাম। এই কাপড়টা অনেক গ্লেজ ছিল, তো এটা আসলে ভিডিওতে বেশি এটা বোঝা যাচ্ছে না, তবে অনেক গ্লেসি ছিল। হ্যাঁ, এটা কিন্তু পাথরের না, বাট জরি সুতার কাজ, তবে খুবই এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর ছিল। এটাও নতুন আসছিল। তো এর সাথে হচ্ছে আমি এই যে খয়েরি কাপড়ের হচ্ছে আমি নিচে নেট দিয়ে হচ্ছে বারবি ডলের মধ্যে ফুলাই দেবো। তো এই যে নেট কাপড়টা নিয়ে নিয়েছিলাম এর সাথে ম্যাচিং করে। তো আমি এই যে দেখতেছিলাম কেমন ম্যাচিং যায়, তো খুবই সুন্দর ম্যাচিং যাচ্ছিল এর সাথে। তো এখানে হচ্ছে আমি নেট কাপড়টা হচ্ছে 13 গজ নিয়েছিলাম ওড়না সহ, আর যে নেটের যে গর্জিয়াস যে উপরে যে পাটটা হবে ওটার জন্য নিয়েছিলাম হচ্ছে 1 গজ 4 গিরা। তো এবার হচ্ছে ফলসের কাপড়টা আমি নিয়ে নিব। তো এখানে ফলসের কাপড়টা আমি 3.5 গজ নিয়েছিলাম। এই ফলসের কাপড়টা কিন্তু শার্টিং কাপড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 হাত বহরের। আর এখানে আমি এই যে ক্যানক্যানের জন্য ফলসের কাপড় নিয়ে নিয়েছিলাম, এবং এই যে আমি এখানে ক্যানক্যানও নিয়ে নিয়েছিলাম 2.5 গজের মতো। এবার হচ্ছে তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিব। অনেক অসুস্থ অবস্থায় কিন্তু ভিডিওটা করতেছি, তো আমার আসলে গায়ে প্রচুর জ্বর ছিল, আমি 2 দিন ধরে জ্বরে ভুগতেছি, এখনো ঠিক মতো মানে সারেনি আর কি। তো যাই হোক, কাজ তো চালা যাইতেই হবে, যেহেতু ঈদ তো সামনে চলে আসলো, বসে থাকলে তো হবে না। তো এই দেখো ফাইনাল লুকটা তোমাদের খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছিল। দেখো মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। পিছনে কিন্তু এই যে প্রজাপতি ফুল করে দিয়েছিলাম, পিছনে টার্সেলও করে দিয়েছিলাম, মানে ফুপাম্মার মেয়ে নাকি টার্সেল খুব পছন্দ করে, তো এখানে আমি টার্সেলটাও করে দিয়েছিলাম। আর হাতাটা কিন্তু প্রিন্সেস হাতা ছিল। আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর কিন্তু ফুলে আছে। তো দেখো মার্শাল্লাহ উপরে কাপড়টা দেখে খুবই সুন্দর লাগছে না, আমার কাছে তো বেশি ভালো লাগছিল। তো দেখো কয় পর্দা হচ্ছে, দেখো প্রথমে 1 পর্দা ধরলাম, তারপরে যে আরো 1 পর্দা, 2 পর্দা, আর এই যে আরো 1 পর্দা, মোট 3 পর্দা কিন্তু নেট গেছে। তারপরে শার্টিং কাপড়টা হলসের, তারপরে যে ক্যান, তারপরে আর ক্যানের কাপড়টা দেখতে পাচ্ছ কত পর্দা, আর কত সুন্দর বারবি ডলের মতো ফুলে আছে। দেখো মার্শাল্লাহ, আসলে কাপড় যখন আমি কেনার সময় আমি বুঝি যে কোন কাপড়টা দিয়ে কোন ড্রেসটা বানালে খুব ভালো লাগবে, মানে আমার কিনতে বানাইতে একটা মানে একটা বুঝ চলে আসছে যে কোন কাপড় দিয়ে কোন ড্রেসটা বানালে ভালো লাগবে। তারপরে যে ওড়নাটা আমি হচ্ছে এইভাবে করে দিয়েছিলাম, এই যে 4 সাইডে কিন্তু এই যে কুচি করে দিয়েছিলাম নেট কাপড় দিয়ে, দেখতে পাচ্ছেন। এবং 2 মুড়োই কিন্তু আমি হচ্ছে বেশি করে হচ্ছে কুচি দিয়েছিলাম, এবং 2 সাইডে 1 পর্দা করে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। এবার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবা।